জিজ্ঞেস করলো আপনি কে গো? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। কয় স্যার আপনি কি কালো মানিক? কয় হ্যাঁ হ্যাঁ আমি কালো মানিক। দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, তারপরে পালানোর সময় খাল বিল নদী নালা দিয়ে পালানোর চেষ্টা করেছে। পালাতে গিয়ে সিলেটের বর্ডারে কলাপাতায় ঘুমাইয়েছে। কলাপাতায় ঘুমানো বিচারপতিকে মানুষ জিজ্ঞেস করলো আপনি কে গো? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। কয় স্যার আপনি কি কালো মানিক? কয় হ্যাঁ হ্যাঁ আমি কালো মানিক। জিজ্ঞেস করে আপনি কোথায় শুয়ে আছেন? চতুর্দিকে তাকাইয়া বলে সম্ভবত ভারতে। কয় কেন আপনি ভারতে শুইবেন? বলে যে আমি দেশ ছেড়ে পালিয়েছিলাম, আমি ভারতে আসতে এই দিকে চলে এসেছি। আপনি কার হাত ধরে এসেছেন? তখন দুইজন হাসিয়ার কথা বলেছে যে দুই হাসিয়া আমাকে পথ দেখায় এখানে নিয়ে এসে। তারা এখন কোথায়? এখন বলে যে আমার ব্যাগ কোথায়? কয়েছেন আপনার তো কোনো ব্যাগ দেখছি না। কয়েছে আমার ব্যাগে ৭৬ লক্ষ টাকা ছিল, তাইলে তো ব্যাগ নিয়ে বোধহয় ওরা পালায়ে গেছে। জিজ্ঞেস করছে স্যার আপনি এখন কি অবস্থায় আছেন? কয় না আমি বিশ্রাম নিচ্ছি। বলে যে আপনি যে কলাপাতায় ঘুমিয়ে আছেন এটা কি টের পাচ্ছেন? হাত দিয়ে দেখে ঠিকই তো কলাপাতার উপরে আমি ঘুমিয়ে আছি। আপনি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি, আপনার এই দশা হলো কেন? কারণ তিনি যখন বিচারপতি তখন ছিলেন তিনি চরম দলবাজ। তিনি বিচারকের আসনে বসে গুন্ডার ভাষায় কথা বলতেন, দলীয় ক্যাডারের সন্ত্রাসীর ভাষায় কথা বলতেন, আলিম উলামাকে বেইজ্জত করে অপমান করে কথা বলতেন। তিনি ছিলেন বিচারকের নামে কলঙ্ক। এইভাবে বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছু এই সরকার তছনছ করে দিয়েছিল। তারা খুনের রাজত্ব কায়েম করার আগেই জানান দিয়েছিল 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডবে জীবিত মানুষকে খুন করার পরে সেই লাশের উপর নাচানাচি করে। এরপরে যখন তারা মঈন ফখরের সাথে ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে কানাকানি করে ভোটের ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে 2009 সালের 10 জানুয়ারি তারা যখন 7 জানুয়ারি তারা যখন ক্ষমতায় আসে, তখন আসার 2 মাস পুরা হয় নাই, পরের মাসেই আমরা লক্ষ্য করলাম বিডিআর সদর দপ্তর পিলখানায় 57 জন সেনা অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করলো, পরিবারের সদস্যদেরকে হত্যা করলো, হত্যা করে লাশগুলা ড্রেইনে ভাসায় দিল। সাথে সাথে পিলখানার চতুর্দিকে রাতের বেলা কারেন্ট বন্ধ করে দিয়ে অন্ধকার করে খুনিদেরকে পালানোর ব্যবস্থা করে দিল। বিডিআরের লোকদেরকে দফায় দফায় অ্যারেস্ট করলো, 17,500 লোককে জেলে নিয়ে গেল, সকলের চাকরি খতম করে দিল। জেলের ভিতরে 350-র অধিক তাদের অফিসার এবং সৈনিক মারা গেল। ষড়যন্ত্র করলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য, আর জীবন গেল বিডিআরের। এটা ষড়যন্ত্রের দল। একটা বাহিনীকে শেষ করে দিল, সেনাবাহিনীর কোমর ভেঙে দিল। এইভাবে ষড়যন্ত্র করে তারা পরের বছরই জামাতে ইসলামের গায়ে হাত দিল। কেন হাত দিল? এ দেশের পরীক্ষিত 2টা দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামাতে ইসলাম। আগেই সেনাবাহিনীর প্রতিসাধন করেছে, এখন যদি জামাতকে তছনছ করে দিতে পারে তাহলে তারা যা ইচ্ছা তাই করতে পারে।